মাত্র দুটি পদ্ধতি আপনার গাছকে মোটা তাজা করবে এবং রোগের হাত থেকে পাতাকে রক্ষা করবে, যার একটি ভিডিও আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম এবং তা ছিল আজ থেকে 9 দিন আগের কথা। আজ হচ্ছে তার দ্বিতীয় পর্ব করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের উপকারে আসবে। একেবারে নতুনদের জন্য যে ভিডিওটি আমি শুরু করেছি বীজ থেকে পুঁইশাকের জার্নি, তার দ্বিতীয় পর্ব আজ আমরা শুরু করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তবে শারীরিকভাবে এখনও অসুস্থ। আজকে চোখে চশমা নেই, কারণ আজকে সকালবেলায় শুধু চোখটি চুলকিয়েছিল হে ফিভারের জন্য। আর হচ্ছে আজ নাকের উপর বড়ই এফেক্ট যাচ্ছে, নাক একেবারে ঘষে চুলকিয়ে চুলকিয়ে ভিতরের অবস্থা বেহাল। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে, কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন আমার পুঁইশাকের বীজ থেকে আমি একটি জার্নি শুরু করেছিলাম একেবারে নতুনদের জন্য, যে গাছকে মোটা তাজা করার জন্য এবং পাতাকে রোগমুক্ত করার জন্য আমি কি খাদ্য এবং কি কীটনাশক ব্যবহার করি। তার হচ্ছে আজ থেকে 8 থেকে 9 দিন আগের কথা। তো ঠিক 8 থেকে 9 দিন পর এ গাছের কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী কি খাদ্য কি যত্ন আমি দিতে যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে, আপুকে যদি ভালো লাগে, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন, আজ আমরা ঠিক 8 থেকে 9 দিন পর আমাদের পুঁইশাকের কী অবস্থা, শুরুতে আমরা সেটিই দেখি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার পুঁইশাকের অবস্থা। আপনাদের সাথে নিয়েই কিন্তু এর যত্ন করেছিলাম। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে পুঁইশাকের পাতাগুলোতে কোনো রকম কালো কালো ছিট ছিট নেই, যেমন লাল লাল ছিট ছিট, কোনো ধরনের পোকা উপরে নিচে। এই যে দেখুন, আমার কনজারভেটিতে আজ একটু রোদও উঠেছে, তো আমি রোদের পাশেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কোনো প্রকারের পোকা মাকড় এতে কিন্তু আসেনি। এই যে দেখুন, একেবারেই সতেজ আছে। আর এই যে ডগাগুলো দেখুন কত সতেজ আছে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে আসলে রোদ উঠেছে তো, যে কারণে একটু আপনাদের সমস্যা হবে। তারপরও যতটা ক্লিয়ার করে বোঝানোর আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কারণ আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের নতুনদের জন্য জানা এবং বোঝা। আর এই সময় কি যত্ন তা। এই যে দেখুন আমার ডগা পাতার কি অবস্থা। আশা রাখছি কিছুক্ষণ পর আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন, কারণ আজকে গাছের যত্ন করব, তা আবার আপনাদের সাথে নিয়ে। তো চলুন, ফার্স্ট অফ অল এ গাছের কী যত্ন তা আমরা সেরে নেই। সবার শুরুতে এই পর্যায়ে এসে আপনাদের যে কাজটি করতে হবে, যখনই দেখবেন পুঁই গাছগুলো এমনই বুশেষ হয়ে গেছে, রোজেসের মতো, গোলাপ গাছের মতো বুশেষ মিন্স আমি যেটি বোঝাতে চাচ্ছি ঠিক এমনটাই হট্টগোল হয়ে গেছে, পুরো জায়গাটি ভরে গেছে, তখনই আপনাদের যে কাজটি করতে হবে, গাছের যে বড় বড় পাতাগুলো নিচের দিকে, সে পাতাগুলোকে আপনাদের ছাঁটাই করতে হবে। ছাঁটাই করে কিন্তু ফেলে দিবেন না। এ কিন্তু ভাই সোনার হরিণের চাইতেও দামি একটি ভেজিটেবল। আর এই যে জিনিসটি, এতে যে কত পরিমাণ আয়রন রয়েছে শরীরে রক্ত তৈরি করার জন্য, তা না হয় নতুন করে আর নাই বললাম। তো শুরুতেই আমরা বড় বড় যে পাতাগুলো আছে তা ছাঁটাই করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার গাছ কতটা মোটা তাজা হয়েছে, তা পাতাগুলো সরানোর পর কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। এই যে দেখুন কত বেশি মোটা মোটা হয়েছে। এই যে দেখুন ডগাগুলো, যতই রৌদ্র থাকুক না কেন, আশা রাখছি যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে আমার এই গাছের ডগাগুলো কত বেশি সতেজ এবং মোটা মোটা আছে। এই যে, তো এই যে এখন আমরা যে এই পাতাগুলো ছাঁটাই করে দিলাম, এতে কিন্তু গাছের গ্রোথ আমরা অনেকটাই বাড়িয়ে ফেলেছি। কনজারভেটরিতে এত বেশি গরম যে আমি সেখানে থাকতে পারলাম না। সেখানে আমার তাপমাত্রা হচ্ছে 38, আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। তাই আমি পটটি ধরে সরাসরি সিটিং রুমে নিয়ে এসেছি। এতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে, কারণ এখানে রোদ্রের যে তাপ তা কিন্তু নেই। এই যে দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটি বড় বড় পাতা কেটে নেওয়ার পর আসল যে রুট, সেই জিনিসটি বের হয়ে এসেছে যে কত বেশি মোটা তাজা রয়েছে।
এই যে দেখুন অনেক বেশি। তো এগুলো কাটার পর আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জিনিস তা করতে হবে। এই গাছটিকে আমি অনেক বেশি বড় করব না, ঘরে রেখেই খাবো, কারণ হচ্ছে বাইরে অলরেডি আমার পুঁইশাক রয়েছে। তো এটি আমি ঘরে রাখবো একেবারে আগামী 2-3 বছর পর্যন্ত। এই পটটি আমি রাখবো, এটি হচ্ছে 10 ইঞ্চের পট। তো এটি রাখবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে মাথাটি দেখতে পাচ্ছেন, এই মাথাটিকে আমাদের কেটে নিতে হবে। এই যে দেখুন ছোট্ট সবার উপরের মাথাটি আমাদের কেটে নিতে হবে। তার কারণ কি, তা হচ্ছে এই যে মাথাটি কেটে নেওয়ার পর আমি 3টি গাছেরই, এখানে আমার 3টি গাছ রয়েছে, আমি 3টি পটেরই এই যে দেখুন মাথা কেটে নিলাম। এইতে করে দেখা যায় যে এই যে আরও অনেক নতুন নতুন যে শাখাগুলো বের হচ্ছে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ না যেতে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের খাবারের পর এই প্রত্যেকটি শাখা প্রশাখা আবারও খাবারের উপযুক্ত হয়ে যাবে। আজকে যদি ভিডিওটির পার্ট 2 হয়, পার্ট 3 তো আমি অবশ্যই নিয়ে আসব, যে এই যে 1 সপ্তাহ পর এই যে শাখাগুলো এগুলো যেন দারুণভাবে বেড়ে খাবারের উপযুক্ত হয়। তাই ঠিক এই পর্যায়ে আমি মাথাটি কেটে দিচ্ছি। অনেকে আছে অনেক বড় করে কাটে, তারা হচ্ছে বড় মাচায় বাইরে দিয়ে দেয়, আর এটি হচ্ছে ঘরে রাখবো যেন আমি এক তরকারি খেতে পারি 1 সপ্তাহ পর পর, সেই কাজটি করব। আজ আমি যতটুকু পাতা তুলেছি আমি সর্বশেষে আপনাদের সাথে তা শেয়ার করব। এখন আমরা যে কাজটি করব, সবার শুরুতে এ গাছে এখন বেশ কিছুটা খাদ্য দিব। তো তার জন্য আমরা মাটিগুলোকে একটু ভালোভাবে শুরুতে এই যে নেড়ে নেব। এই যে দেখুন ভিডিওটি যেন বড় না হয় সে চেষ্টাই করা হয়, কিন্তু সবগুলো ইনফরমেটিভ তথ্য দিতে গেলে একটু বড় হয়ে যাবে। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে, এতে করেই এই যে মোটা তাজা এবং গাছের পাতাকে রোগমুক্ত কিভাবে রাখা যায় তাই জানতে পারবেন। এরপর খাদ্য হিসেবে আজ আমি দিতে যাচ্ছি এখানে চা পাতা। আমি দুধ চিনি ছাড়া শুরুতে যে টি ব্যাগটি নিজেদের চায়ের জন্য সকালে বানাই, সেটি খেয়ে আমি ঠিক এভাবে আগে তুলে রাখি, তারপর শুকিয়ে নেওয়ার পর এই যেভাবে ছিঁড়ে আমি গাছে দিয়ে দিই। আমরা কেন দিব চায়ের পাতা, অনেকেই অনেক প্রশ্ন করেন। এতে যে কি পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম রয়েছে, যা গাছকে হেলদি করে তুলতে, গাছের একদম রুটিং ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু বহাল রাখে হচ্ছে আমাদের এই টি ব্যাগ, যা হচ্ছে আপনারা ঠিক 1 সপ্তাহ পর বুঝতে পারবেন। এরপর যেহেতু এটি হচ্ছে শুকনো খাবার, আর মাটিটি দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি কিন্তু শুকনো আছে, তো এখানে কিছুটা লিকুইড খাবারেরও প্রয়োজন ছিল। তো সেই হিসেবে আজ আমি এখানে কি ব্যবহার করতে যাচ্ছি, এখানে ব্যবহার করতে যাচ্ছি ডাইলুটেড কফি। এখন আপনারা বলতে পারেন যে ডাইলুটেড কফি কি, এটি কি কোনো কেমিক্যাল কিনা? আসলেই তাই না। ডাইলুটেড কফি হচ্ছে ওভারনাইট কফি, যা গতকালকে রাত্রে আমি ঠিক 100 ml পানিতে হাফ টিস্পুন এভাবে গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল পানিতে, গরম পানিতে নয়। সেই পানিটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে গাছের যে রিক্রিয়েশন, গাছের ড্রেনেজ সিস্টেম, এইগুলোকে সহায়ক করবে। এমনকি আমাদের যে গাছের মাটি, সেই মাটিকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে অনেক বেশি সহায়ক, যা গাছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কি পরিমাণ দিলাম লিকুইড তা আপনারা বুঝতেই পারছেন, মাত্র 100 ml পরিমাণ আমি দিয়েছি। ব্যাস গাছের খাদ্যের কাজ, যত্নের কাজ শেষ। এখন আসছে যে কি আমি ব্যবহার করব, যা হচ্ছে গাছের পাতাকে ছিট হওয়া থেকে বাঁচাবে। অনেকেই রোগ হওয়ার পর যত্ন করেন, কিন্তু আমি যে কোনো গাছের ডে 7 থেকে ঠিক এভাবেই ঘরোয়া কীটনাশক ব্যবহার করে শুরু থেকেই আমি গাছের পাতাগুলোকে ঠিক এইরকম সুরক্ষিত রাখি। গাছের খাওয়া দাওয়া আর যত্নের পর এখন আসে হচ্ছে কীটনাশক, যা পাতাকে রোগমুক্ত রাখবে, পিঁপড়ামুক্ত রাখবে, লাল লাল ছিটা হওয়া থেকে, কোঁকড়ানো থেকে, সব কিছু থেকে বাঁচিয়ে দিবে। তো আপনারা যেহেতু বলেন ভিডিওটি আমি যেন একটু ছোট করি, এতে আপনাদের অনেক সুবিধা হয়, তো সেই হিসেবে আমি আর এই কেমিক্যালটি বানাতে দেখাতে পারলাম না। এটি কেমিক্যাল হচ্ছে কীটনাশক। এখানে আমি রসুনের যে উপরের খোসা তা 24 ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, 5টি রসুনের খোসা 200 ml পানিতে। তারপর পানিটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 ড্রপ আমাদের থালা বাসন ধোয়ার লিকুইড নিয়ে খুব ভালো করে শেক করে নিয়েছি। এই যে দেখুন, এতে হয়ে গেছে আমাদের কীটনাশক, ঘরোয়া কীটনাশক, যা আমাদের গাছের জন্য কোনো ক্ষতিকর নয়। এই কীটনাশকটি আপনাদের গাছের পুঁইশাকের পাতাকে, এমনকি যে কোনো গাছের পাতাকে সিলভাট হওয়া থেকে, লাল লাল ফোটা ফোটা হওয়া থেকে, কোঁকড়ানো থেকে, পিঁপড়া থেকে, যে কোনো কিছু থেকে বাঁচাবে। কারণ হচ্ছে এখানে রয়েছে রসুনের খোসার
ভেজানো পানি আর লিকুইড। আর দেওয়ার জন্য আমি যে কাজটি করেছি নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন, আগের মতন ঠিক একই পদ্ধতিতে আমি ঘরে যেহেতু স্প্রে করছি সেই হিসেবে আমি কিন্তু একটি পেপার দিয়ে দিয়েছি, এতে করে আমার ঘরের অন্যান্য জিনিসে কোনো এফেক্ট হবে না। ঠিক এভাবে করেই আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। আর ওই যে যেমনটিকে বললাম, এক পরিবারের জন্য তো তরকারি হয়েই যায়। এই যে দেখুন, একটি গাছ থেকে আমি বেশ কিছুটা কিন্তু পাতা এখানে কালেক্ট করেছি। আর দুটো গাছ থেকে যদি আমি কিছু পাতা নিয়ে নিই তাহলে কিন্তু ভাই আমার চিংড়ি মাছ দিয়ে এই তিনজনের পরিবারের এক তরকারিতে হয়েই যায়। আর আমার আমান হচ্ছে এগুলো খায় না, একটু স্লাইমি বলে, তা আমি অনেক আগেও বলেছি। এই হচ্ছে আমি আর আমার স্বামী খাবো। চেষ্টা করেছি আমি যেভাবে গাছের যত্ন করি এবং আমি যেভাবে গাছকে বড় করে তুলি, আমি যা জানি তা আপনাদেরকে জানানোর। যদি ভিডিওটি একটু বড় হয়ে যায় তার জন্য অবশ্যই ক্ষমা করবেন। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আমার মতো আপনারাও আপনাদের গাছগুলো রোগমুক্ত এমনই হেলদি করে পুরো সামার ভরে পরিবার পরিজন নিয়ে খান। বিদায় নিচ্ছে এই ব্লগে। আল্লাহ হাফিজ।